अस्सलाम वालेकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनस सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन। हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम এক জায়গায় বলেন, যতক্ষণ অবিচলতার বৈশিষ্ট্য অর্জিত না হবে বয়াত অসম্পূর্ণ। মানুষ যখন আল্লাহ তাআলার দিকে অগ্রসর হয়, পথে অনেক বিপদ আপদ এবং তুফানের তাকে মুখোমুখি হতে হয়। যতক্ষণ পর্যন্ত তা অতিক্রম না করবে সে গন্তব্যে পৌঁছতে পারে না। তিনি বলেন যে সুসময়ে বা সুখের দিনে কে কতটা অবিচলতা বা দৃঢ়চিত্ততা অর্জন করেছে তা জানা সম্ভব নয়। কেননা সুসময়ে বা সুখের দিনে সবাই আনন্দিত থাকে এবং সকলেই বন্ধু সাজে। দৃঢ়চিত্ত এবং অবিচল সে যে সকল বিপদ আপদকে হাসি মুখে বরণ করে এবং সহ্য করে। আরেক জায়গায় হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম ইস্তেকামত বা অবিচলতা এবং দৃঢ়চিত্ততা কিভাবে অর্জিত হতে পারে সে সম্পর্কে নসিহত করতে গিয়ে বলেন যে দরুদ শরীফ অবিচলতার বৈশিষ্ট্য অর্জনের একটা মাধ্যম। তা অজস্র ধারায় পাঠ করো, অজস্র ধারায় দরুদ শরীফ পাঠ করো, কিন্তু প্রথাগতভাবে নয়, বরং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগ্রহ এবং তার অনুপম বৈশিষ্ট্যাবলী সামনে রেখে পড়ো। তার পবিত্র আধ্যাত্মিক মর্যাদা উন্নতির জন্য এবং তার সফলতার উদ্দেশ্যে দোয়া করো। এর ফলশ্রুতিতে দোয়া গৃহীত হওয়ার বা দোয়া কবুল হওয়ার সুমিষ্ট ফল তোমরা লাভ করবে। আরেক জায়গায় জামাতকে সদুপদেশ দিতে গিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যে হৃদয়ের দৃঢ়তার জন্য, অবিচলতার জন্য অজস্র ধারায় ইস্তেগফার করতে থাকুন। এখন আমি হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সাহাবাদের বর্ণিত কিছু ঘটনা উল্লেখ করব, যার ফলে তাদের ধৈর্য এবং অবিচলতার উপর আলোকপাত হয়। খোদা তাদের সাথে কিভাবে স্নেহসুলভ ব্যবহার করেছেন, কিভাবে তাদের দোয়া তিনি গ্রহণ করেছেন, সেই বিষয়ে আপনাদের সামনে এখন তুলে ধরব। হযরত নূর মোহাম্মদ সাহেব বর্ণনা করেন 1906 সনের 7 জানুয়ারি পরিবার পরিজন সহ আমি বেলুচিস্তান চলে যাই। আমার শিক্ষক মসজিদের ইমাম আহলে হাদিস ইমাম যখন আমার কথা শুনলেন তিনি আমাকে তলব করলেন, আমাকে
অর্থাৎ তিনি কাদিয়ান এসেছিলেন। বয়াতের পর ফিরে গেলে তার শিক্ষক তাকে ডাকেন। শিক্ষক বলেন যে মির্জা সাহেব বইতে খুব ভালো লেখেন, কিন্তু সত্যিকার অর্থে নসিহত করেন ভিন্ন। অর্থাৎ বলেন কিছু আর লেখেন কিছু। ইনি বলেন যে হযরত মসিহ মাউদের কাছে পত্র মারিফত এটি জানানো হলো। মুফতি সাহেবের হাতে লেখা উত্তর আসলো যে আমাদের নসিহত হলো ধর্মকে দুনিয়ার উপর প্রাধান্য দিতে হবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কর্মের সাথে যে কিছু সংযোজন এবং বিয়োজন করে সে অভিশপ্ত। এই চিঠি যখন মৌলভী সাহেবকে দেখানো হলো, মৌলভী সাহেব অন্য কিছু বলেনি, শুধু এইটি বলেন যে তোমার প্রতি ইলহাম হয়েছে কিনা, অর্থাৎ হাসি ঠাট্টা আরম্ভ করে। আমি বললাম যে হ্যাঁ, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পত্রিকায় তার এই লেখা পড়েছি যে মানুষকে আমাদের সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞেস করা উচিত। এটি পড়ার পর আমি দোয়া আরম্ভ করি, তখন আমার প্রতি ইলহাম হয় যিনি সত্যবাদী তাকে গ্রহণ করো। ইনি বলেন এরপর আমি যেখানে যেতাম, বাজারে হাঁটার সময় বা অফিসের বাইরে আমাকে খেপানোর জন্য মানুষ চিৎকার করত। আমি যেহেতু মসিহ মাউদের হাতে বয়াত করে এসেছি, তাই আমাকে খেপানোর জন্য বিভিন্ন কর্মকর্তা তাদের পিয়নকে ভাবে ডাকতো যে হুক্কা মাউদ নিয়ে আসো, বিল্লি মাউদ কে ডাকো, কাগজ মাউদ নিয়ে আসো। এই ধরনের এইভাবে মসিহ মাউদের তিরস্কার করতে থাকে ইত্যাদি ইত্যাদি। তখন আমি আল্লাহর কাছে এই দোয়াই করতাম যে হে মহাসম্মানিত খোদা, হযরত মসিহ মাউদের কল্যাণে আমার অমুক দোয়া গ্রহণ করো। আর প্রত্যেক রোববারে হযরত মসিহ মাউদের কাছে চিঠি লিখে পাঠাতাম। আমার একটি দোয়া ছিল, হে আল্লাহ, হযরত মসিহ মাউদের কল্যাণে আমাকে কোয়েটা থেকে প্রমোশন সহ বদলি করো। কারণ অফিসার খান বাহাদুর মোহাম্মদ জালালউদ্দিন সিআইএ আইই পলিটিক্যাল অ্যাডভাইজার ছিলেন, তিনিও আহমদিয়তের ভয়াবহ বিরোধী। আমি দোয়া করলাম যে আল্লাহ, এই অফিস থেকে অন্যত্র আমার ট্রান্সফার করো আর প্রমোশনের সাথে যেন হয়। 3 দিন অতিবাহিত হয়নি, হওয়ার পূর্বে আমি মাস্তুসি সাহেব লাহেড়িতে সিরেস্তাদার হিসাবে বদলি হয়ে যাই। সেখানে পৌঁছেই যখন দেখলাম যে আমি একা, হযরত মসিহ মাউদের সাথে প্রত্যেকদিন তখন একটি কার্ড লেখা আরম্ভ করলাম। এর ফলশ্রুতিতে আল্লাহ তাআলার কৃপায় সেখানে 1 বছরের মাথায় 12 জন মানুষ আহমদিয়ত গ্রহণ করে, আর আমার জন্য এলহামের দ্বার খুলে যায়। অজস্র ধারায় এলহাম হতো, কোনো রাত এমন অতিবাহিত হতো না যে রাতে এলহাম হতো না। ঘটনার লেখক আগে পিছে লিখেছেন ঘটনা। যাই হোক, পরের ঘটনা হলো এক কসাই নাম সাদি খাঁ, তিনি আহমদিয়ত গ্রহণ করেন। এক মিয়া গুল মোহাম্মদ সাহেবও ছিল সেখানে, যে বেলুচদের সরদার ছিল। সে ব্যক্তি যখন জানতে পারে যে সাদি খান আহমদি হয়ে গেছে, তখন লোকদেরকে বলল যে সাদি খান কসাইয়ের দোকান থেকে কৃত মাংস ফেলে দাও, সে আহমদি, তাকে মারো, প্রহার করো। বন্য মুসলমানরা তাই করেছে, তার মাথা থেকে রক্ত ঝরছিল। বেলুচিস্তানের শিবির ডেপুটি কমিশনারের কাছে মামলা দায়ের করা হয়। মামলার পর দায়ের করার পর আমার উপর এলহাম হয় সাদি খানের ঘরকে রক্ষা করা হবে। আমি সব বন্ধুকে এ সম্পর্কে অবহিত করি, যে পরিবার পরিজন সহ সবাই, যাদের সংখ্যা 36, তোমরা সবাই সাদি খানের বাসায় চলে যাও। সবাই সেখানে যায়, আর ফলাফলের অপেক্ষায় ছিলাম আমরা। সাদি খান মাঝরাতে বলেন, সাদি খান সাহেব একটা স্বপ্ন দেখেছেন। তিনি বলেন যে আমি স্বপ্ন দেখি আমাকে একটা বড় দরবারে তলব করা হয়েছে। এক ব্যক্তি বড় ঐশ্বর্যপূর্ণ একটা তাঁবুতে সিংহাসনে বসে আছেন, তার চতুর্পাশে উম্মতের ওয়ালিরা বসে আছেন। হযরত মসিহ ইসলাম দরজায় দাঁড়িয়ে আমার অপেক্ষা করছেন। আমি যখন জিজ্ঞেস করলাম, তখন আমার মাথা থেকে রক্ত ঝরছিল। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাত আমার চিবুকে রাখেন, আর দ্বিতীয় হাতে আমার মাথা ধরে সেই সিংহাসনের কাছে আমায় নিয়ে যান। স্বপ্ন বলছেন
তিনি সেখানে বলেন, আমার মুরিদদের অবস্থা যদি এমন হয় আমি কি করতে পারি? সিংহাসনে উপবিষ্ট ব্যক্তি উচ্চস্বরে বলেন যে কেউ আছে কি? মুকুটধারী এক বড় জেনারেল সেখানে উপস্থিত হন। তাকে নির্দেশ দেওয়া হলো, সাদি খানের সাথে যাও। আমি আগে বের হলাম, আমার পিছনে ছিল জেনারেল এবং তার পিছনে ছিল সৈন্যবাহিনী। সেই শহরে স্বপ্ন দেখেন যে সেই শহরে আমরা প্রবেশ করি। এরপর তিনি বলেন যে আমি এখন আর মামলা করতে চাই না, খোদা তাআলা স্বয়ং প্রতিশোধ গ্রহণ করবেন। এরপর ভয়াবহ বন্যা আসে এবং শহরের বাহিরের অংশ এই তুফানের ফলে ডুবে যায় এবং কেবল সাদি খানের ঘর রক্ষা পায়। আব্দুল গাফফার সাহেবের পিতা জান মোহাম্মদ সাহেব ডেস্কা নিবাসী বর্ণনা করেন, 1903 সনে আমরা আহমদীদের ভয়াবহ বিরোধিতা হয়। বিশেষ করে আমার বিরোধিতা হয় কেননা ডেস্কায় আমি প্রথম আহমদী ছিলাম। আমাকে তারা বেশি নির্যাতন করত। পানি সরবরাহকারী এবং আবর্জনা পরিষ্কারকারীকে তারা বাধা দেয়। পানি সরবরাহকারী বিরোধীদেরকে বলে যে তাহসিলদার সাহেব আমাকে বলেছেন মৌলভী সাহেবকে পানি সরবরাহ করতে, অর্থাৎ যদি তোমরা আমাকে বাধা দাও আমি তাহসিলদার সাহেবকে অবহিত করব। তাহসিলদার সাহেবের নির্দেশ হলো যে তার পানি বন্ধ করা যাবে না। এরপর যে ব্যক্তি আবর্জনা সংগ্রহ করত, পাক ভারতের সচরাচর এক ব্যক্তি বা একটা বিশেষ জাতির সাথে সম্পর্কযুক্ত মানুষ এসে বাড়ি ঘরের আবর্জনা নিয়ে যায়। এমন নিম্ন জাতির মানুষ তারা হয়ে থাকে যাদেরকে সাধারণত মানুষ পছন্দ করে না, অথচ জাতপাতের কোনো পার্থক্য হওয়া উচিত নয়, এটি ইসলামের শিক্ষা। যাই হোক, তিনি তাদেরকে বলেন যে মৌলভী সাহেবও তোমাদের সাথে খান না, তোমরা তার সাথে খাও না, এক পাতে খাও না তোমরা। যদি আমাদের সাথে যদি বসে খাও তোমরা। যিনি আবর্জনা সংগ্রহ করেন তিনি বিরোধীদেরকে বলেন যে যদি তোমরা আমাদের সাথে বসে খাবার খাও তাহলে মৌলভী সাহেবকে আমরা পরিহার করব, তাকে সাহায্য করব না। এর বিরোধীরা লজ্জিত হয় কিন্তু বিরোধিতা অব্যাহত রাখে। এই অধম হযরত মসিহ মউদের সমীপে লেখে যে মানুষ আমার পানি বন্ধ করে দিয়েছে আর মসজিদে নামাজ পড়তে দেয় না। যদি মৌলভী ফিরোজদ্দিন এবং চৌধুরী নাসরুল্লাহ লিডার বয়াত করে তাহলে জামাতের উন্নতি হবে। হযরত আকদাস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যুত্তরে আমাকে লিখেছেন যে আপনি এই কথা মনে করবেন না যে অমুক বয়াত করবে তো জামাতের উন্নতি হবে। আপনি ধৈর্য ধারণ করুন, নামাজে আল্লাহ তাআলার কাছে কাঁদুন। এটি আসমানি জামাত, স্বর্গীয় জামাত ইনশাআল্লাহ উন্নতি করবে, আবার পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে যাবে। সব পুণ্যাত্মারা এই জামাত ভুক্ত হবে আর সব মসজিদ হবে আহমদীদের। আপনি ভয় পাবেন না, আল্লাহ তাআলার ফজলে এরপর সেখানে জামাতের প্রসারও হয়েছে। অতএব মসজিদ ইনশাআল্লাহ আহমদীদের হাতেই আসবে। যত বিধিনিষেধ আরোপ করুক না কেন আর যতই বিরোধিতা করুক তারা জামাতের। আল্লাহবক সাহেবের পুত্র হযরত আব্দুল্লাহ সাহেব বর্ণনা করেন যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। গায়র আহমদী এবং অন্যান্য বিরোধীরা বিল্ডিং এর বাহিরে দাঁড়িয়ে তামাশা দেখছিল। আমরা দরজার বাহিরে বসেছিলাম। এক বন্ধুর ক্রন্দন রোল শুনে খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু বাহিরে আসেন এবং বলেন যে আমার ঈমান যেমন পূর্বে ছিল এখনো তেমনি আছে। হযরত মির্জা সাহেব তার কাজ পরিসমাপ্ত করে চলে গেছেন। এটি অবিচলতা প্রদর্শনের সময়, ক্রন্দনের নয়। আরেকটি ঘটনা মুস্তাকিম সাহেবের পুত্র খায়রুদ্দিন সাহেবের বর্ণিত। তিনি বলেন আমার শিক্ষকের নাম হলো আল্লাদিতা। তিনি মৌলভী মোহাম্মদ হোসেন বেটালভী সাহেবের ভক্ত এবং মুরিদ ছিলেন। যে যুগে মৌলভী মোহাম্মদ হোসেন ইশাআতুস সুন্নাহ লিখেছেন যাতে মসিহ মউদের প্রশংসা করেছেন, তিনি তা পড়েছেন। যিনি তাকে জিজ্ঞেস করলেন যে এই ব্যক্তিকে যার আপনি প্রশংসা করেছেন ইনি কোথায় থাকেন, তার জিয়ারতের ইচ্ছে হয় আমার, তাকে দেখার ইচ্ছে হচ্ছে আমার। আল্লাদিতা সাহেব মোহাম্মদ হোসেন বেটালভীকে বলেন তিনি হযরত মসিহ মউদের জিয়ারতের জন্য কাদিয়ান আসেন। কাদিয়ান যখন আসেন হযরত মসিহ ইসলাম শাহিদ ছিলেন। তিনি এসে হযরত মসিহ ইসলামের পা দাবান, পা প্রেস করেন।
পা প্রেস করতে করতে মসিহ মওদের পবিত্র চেহারার দিকে তাকান এবং বলেন যে হুজুর, হাদিসে ইমাম মাহদির যে চেহারা বর্ণিত হয়েছে তা আপনার ক্ষেত্রে পুরা হতে দেখা যায়। বয়াতের পূর্বের ঘটনা এটি। হযরত মসিহ ইসলাম মুচকি হাসেন। এরপর মৌলভী আল্লাহদিদ্দা সাহেব বলেন যে হুজুর, আমার আপনার হাতে বয়াত করতে ইচ্ছে করে। হযরত মসিহ ইসলাম বলেন যে এখনো আমাকে নির্দেশ দেয়া হয়নি। তাই জানা গেল যে হুজুর আলাইহিস সালাম যা হওয়ার ছিল হয়ে গেছেন, এখন শুধু ঊর্ধ্বলোক থেকে নির্দেশের অপেক্ষা ছিল। ইনি বলেন যে আমার শিক্ষকের হৃদয়ে মসিহ মওদের ভালোবাসায় কানায় কানায় ভরে যায় এবং এরপর তিনি নিজ গ্রামে ফিরে যান। বয়াতের বিজ্ঞাপন যখন মসিহ মওদ প্রচার করেন তখনই তিনি বয়াত করেন। আমি আল্লাহ তাআলার বিশেষ কৃপায় তার কোনো বিরোধিতা করিনি, তার সাথেই ছিলাম, তাকে সঙ্গ দিয়েছে। মানুষ তাকে অনেক দুঃখ এবং কষ্ট দিয়েছে, তার সম্পর্কে আমার ভালো ধারণা ছিল, কিন্তু আলস্যের মাঝে সময় কেটে যায়। 1906 এসে যায়। 1906 সনে আমি আল্লাহ তাআলার ফজলে মসিহ মওদের হাতে বয়াত করি। জোহরের আজান হয়ে যায়। মসিহ মুবারকের মেহরাবে হুজুর আসেন, যে বলেন যে কেউ যদি বয়াত করতে চায় করতে পারে। আমি ওযু করে নামাজের জন্য আসছিলাম। সিঁড়ির কাছে যখন পৌঁছলাম, এক ব্যক্তি ডেকে বলল যে হযরত মসিহ ইসলাম বলছেন যে বয়াত করতে চায় সে সত্তর এসে বয়াত করতে পারে। এই অধম তাৎক্ষণিকভাবে হুজুরের সমীপে উপস্থিত হয়ে বয়াত করে। হযরত কাজী মোহাম্মদ ইউসুফ সাহেব বলেন যে প্রায় 27 বছর সরকারি চাকরি করেছি আর 15 রুপিয়া থেকে 200 পর্যন্ত মাসিক বেতন পেয়েছি, বরং আরো বেশিও পেয়েছি। প্রত্যেক সমস্যা এবং কষ্টের সময় যেখানে কোনো বন্ধু কাজে আসেনি, সেখানে কেবল আল্লাহ তাআলাই কাজে আসেন এবং আমার সব কাজ তার কৃপাতেই হয়েছে। বড় বড় পরীক্ষা আসে এবং সহজেই কেটে যায়। শত্রুরা তো কষ্ট দেওয়ার ছিলই, আমার আপনজনরা বছরের পর বছর ইউসুফের ভাইদের মতো আমার প্রতি শত্রুতা করে, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেক শত্রু এবং হিংসুককে তার হিংসা এবং নৈরাজ্যে ব্যর্থ করেছেন। আল্লাহ তাআলা সবসময় দোয়া শুনেছেন। আর আল্লাহর কাছে সকল মঙ্গলের এবং কল্যাণের আমার প্রত্যাশা ছিল। আর লাহোরবাসীরা রসুল অবমাননার একটা মিথ্যা অপবাদ আমার উপর আরোপ করে, আর সীমান্তবাসীরা আমাকে হত্যা করার জন্য এক নির্দোষ ব্যক্তিকে সম্মত করে। আল্লাহ তাআলা আমাকে রক্ষা করার জন্য পিস্তলের গুলি বাঁকা করে দেন, বুলেট বাঁকা হয়ে যায় এবং পিস্তল চলেনি। হত্যার প্রচেষ্টাকারীকে আরবাব মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব আহমদী গ্রেফতার করেন এবং পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয় এবং সীমান্ত প্রদেশের সরকার তাকে 9 বছরের জন্য কারাগারে পাঠা। শত্রু ব্যর্থ হয়। আল্লাহ তাআলা আমাদের সাথে ছিলেন এবং এখনো আছেন। হযরত মসিহ মওদের ইলহাম পুরা হয় যে আমাদেরকে আগুনের ভয় দেখাবে না, আগুন আমাদের দাস, বরং দাসদেরও দাস। এরপর হযরত মিয়া নিজামুদ্দিন সাহেব টেলার মাস্টার বলেন, 1902 সনের মার্চে আমরা জেহলাম থেকে আঞ্জুমানে হেমায়েতে ইসলামের জলসা দেখার জন্য লাহোর আসি। আমরা 3 জন ছিলাম। জলসাগাহের বাহিরে এক মৌলভীকে দেখি যে কোরআন শরীফ হাতে নিয়ে দাঁড়িয়েছিল এবং বলছিল যে আমি কোরআন হাতে নিয়ে কসম খাচ্ছি যে মির্জা নাওজুবিল্লাহ কুষ্ঠ রোগে ভুগছে, অর্থাৎ মির্জা সাহেবের কুষ্ঠ রোগ হয়েছে। আর বিভিন্ন নবীদের সে অসম্মান করছিল, একই সাথে একটা বিজ্ঞাপনও বিতরণ করছিল। বিজ্ঞাপনের বিষয়বস্তু এটাই ছিল। আমি সেই বিজ্ঞাপন নিলাম আর বন্ধুদেরকে বললাম যে চলো কাদিয়ান গিয়ে হযরত মির্জা সাহেবের বাস্তব অবস্থা দেখে আসি চাক্ষুষ। আমরা 3 জনে কাদিয়ান আসলাম। মাগরিবের নামাজের সময় হযরত মসিহ মওদকে দেখলাম। হুজুর সম্পূর্ণভাবে সুস্থ ছিলেন। আমার সাথী বন্ধুরা আশ্চর্য হলাম যে ব্যাপার কি, আমাদের মৌলভী মিথ্যা বলেছে নাকি যে ব্যক্তির কথা বলা হয়েছে ইনি নন, ভিন্ন কোনো ব্যক্তি। রাত কেটে যায়। সকালে আমরা মৌলভী সাহেব অর্থাৎ খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে জিজ্ঞেস করলাম। তিনি বললেন যে ইনি মির্জা সাহেব যাকে তোমরা দেখেছো। আর এরপর খলিফা আউয়াল তার জেব থেকে একটা বিজ্ঞাপন বের করে বলেন যে এটি আমাদের কাছে এসেছে, যাকে ইচ্ছা তোমরা সত্য বলতে পারো, নিজের মৌলভীকেও বলতে পারো যে এত বড় মিথ্যা বলেছে। কোরআন
হাতে নিয়ে এত বড় ঘোষণা করছে মির্জার কুষ্ঠ হয়েছে, বা মির্জাকে সত্য বলতে পারো যিনি তোমাদের সামনে, যাকে তোমরা সুস্থ দেখছো। জোহরের নামাজের সময় হুজুর যখন নামাজের জন্য আসেন, পুরো ঘটনা তাকে শোনালাম। হুজুর হেসে বললেন যে আমার বিরোধিতায় মিথ্যা বলাকে মৌলবীরা বৈধ মনে করে। হাদিসে লেখা আছে যে মসিহ মওদের সময় আলেমেরা নিকৃষ্টতম জীব হবে। হুজুরের কথা শুনে আমি মানসিক প্রশান্তি পেলাম, আর হুজুরকে বললাম যে আমি বয়াত করতে চাই, আর আমার সাথীও। এত মিথ্যা দেখে আমরা কোনোভাবে সহ্য করতে পারি না। আপনি এখনই আমাদের বয়াত নিয়ে আমাদেরকে কৃতার্থ করুন। হুজুর বলেন যে এত তড়িঘড়ি বয়াতের প্রয়োজন নেই, এখনো আমাদের কথা শোনোনি, কিছুদিন আমাদের সাহচর্যে থাকো, কথা শোনো, এরপর যদি পুরো বিশ্বাস জন্মে বয়াত করতে পারো, কোথাও বয়াত করে ফিরে যাবে আর মানুষের বা মৌলবীদের আপত্তি শুনে আবার ফিরে যাবে, আর এভাবে গুনাহগার হবে। বয়াতের পর যদি মুখ ফিরিয়ে নাও তাহলে গুনাহগার হবে। তাই অন্তত পক্ষে 1 সপ্তাহ আমাদের সান্নিধ্যে এবং সাহচর্যে থাকো। আমরা নীরব হয়ে গেলাম। হুজুর নামাজের পর ভিতরে চলে যান। কিছুক্ষণ পর ইনি বলছেন যে আমি দর্জি ছিলাম, কোথাও 12 রুপিয়ায় মাসিক 12 রুপিয়া চাকরি করতাম। আমার আহমদিয়ত গ্রহণের কারণে চাকরি থেকে সে আমাকে বিদায় দিয়ে দেয়। আপন পর সবাই শত্রু হয়ে যায়। এক ব্যক্তি যে আমাদের সাথে ছিল সে হালুয়ার ব্যবসা করত। সব মুসলমান ঐকমত্যে পৌঁছে যে দোকান থেকে সদা নেওয়া হারাম। আজও পাকিস্তানে কোনো কোনো আহমদি দোকানদার বা ব্যবসায়ীদের সাথে এমনই হচ্ছে। অনুরাধও করেই, বরং লাহোর হাইকোর্ট একটা রেজলিউশন পাশ করেছে, সেজান যেহেতু আহমদীদের তাই এটি পান করা হারাম। যাই হোক, মানুষ ফতোয়া দিয়েছে যে দোকানের মিষ্টি খাওয়া হারাম। 8 দিন পর্যন্ত বয়কট সহ্য করার পর 8ম দিন সে আর সহ্য করতে পারেনি, বয়াত ছেড়ে সে মুরতাদ হয়ে যায়। আমরা এরপর শুধু 2 জনই বাকি ছিলাম, 2 জনেই দর্জি ছিলাম। আমরা সবকিছু সহ্য করি। ইনি বলেন যে আমার মনে আছে সেই সময় দিনের পর দিন অনাহারে কাটাতে হয়েছে। বেশ কয়েকদিন পর হুজুরের সমীপ উপস্থিত হয়ে পুরো অবস্থা বর্ণনা করি। হুজুর অত্যন্ত নিরাময়ী ভাষায় বলেন যে যদি অবিচলতা প্রদর্শন করেন অচিরেই এই দিন আল্লাহ তাআলা ফিরিয়ে দেবেন, ভালো দিন আসবে। তিনি বলেন যে 1 বছর বড় কষ্টের মাঝে কেটেছে, 1 বছর কেটে গেছে কষ্টের ভিতর। কোনো রোজই আয় রোজগারের উপায় ছিল না। এই কষ্টের কারণে কয়েক মাস পর পুনরায় কাদিয়ান আসি, হুজুরের সামনে কেঁদে উঠি। কষ্টের কথা বললাম এবং বললাম যে হুজুর যদি অনুমতি দেন আফ্রিকা চলে যেতে চাই, আল্লাহ তাআলা হয়তো করুণা করবেন। এটি শুনে হুজুর প্রথমে বললেন যে পথে পরীক্ষা এসেই থাকে মোমেনের জীবনে, অনেক সময় সেই পরীক্ষা বড় ভয়াবহ হয়ে থাকে। আমার আশঙ্কার হয় যে কোথাও সেখানে গিয়ে ভয়াবহ পরীক্ষায় নয় পতিত হও। আমার জোর দেওয়ার পর বলেন যে কালকে বলবো, অর্থাৎ দোয়ার পর। দ্বিতীয় দিন খুব সম্ভব জোহরের সময় তিনি বলেন যে আল্লাহর উপর ভরসা করে আফ্রিকা চলে যাও, কিন্তু স্মরণ রাখবে যতটা সম্ভব মানুষকে জামাতের বাণী এবং সত্যের বাণী পৌঁছাবে, তবলিগের কাজ পরিহার করবে না। ইনি বলেন যে আমি যেহেতু নিরক্ষর, কিন্তু জামাতের প্রতি ভালোবাসার কারণে তবলিগের এমন উন্মাদনা ছিল যে প্রতিটি মুহূর্ত তবলিগের প্রতি আমার মনোযোগ নিবদ্ধ থাকতো। সেখানে তিনি তবলিগ করেছেন। এরপর হযরত গোলাম মোহাম্মদ সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তার লাহোর সফরের বৃত্তান্ত তুলে ধরছেন। মসিহ ইসলাম যখন লাহোর গিয়েছেন তখন হযরত মসিহ মওদের লাহোর লেকচার দেওয়ার কথা ছিল। বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন লাগানো হতো। চৌধুরী আলাদিতা মরহুম, যিনি নারওয়াল তহসিলদারের মিয়া আলী খানওয়ালির নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন, তিনি 8 ডেকচি মাথায় নিয়ে শহরের সর্বত্র বিজ্ঞাপন লাগাতেন। বিরোধীরা তার এই কাজ করতে দেখে বেশ কয়েকবার দৈহিক নির্যাতন করেছে তার উপর। চৌধুরী সাহেব মরহুম বিজ্ঞাপন লাগাতেন, বিরোধীরা তা ছিঁড়ে ফেলত এবং তাকে গালি দিত। সেই সময়কার ঘটনা, যে ঘরে হযরত মসিহ ইসলাম অবস্থান করছিলেন তার পাশে গোল রাস্তায়
শিশমের একটা বৃক্ষ ছিল। এক বিরোধী মৌলভী, যে মৌলভীটা আলী হিসাবে পরিচিত ছিল, শুধু পায়জামা পরিহিত ছিল, গলা এবং মাথায় কোনো কাপড় ছিল না, উম্মাদের মতো সে গালি দিয়ে যেত, গাছে উঠে এই ধরনের অপলাপ করত এবং বকওয়াস করত। হযরত হাফেজ গোলাম রসুল ওজিরাবাদী সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে একবারকার ঘটনা, আমি কাদিয়ান আসি, সেখানে এসে আমার মামলার কথা বলে যে বিরোধীরা মিথ্যা মামলা করে মিথ্যা কসম খেয়ে আমার ঘর ছিনে নিয়েছে। হুজুর বলেন যে হাফেজ সাহেব, মানুষ ছেলেদের বিয়ে এবং মুসলমানি উপলক্ষে ঘর নষ্ট করে, আল্লাহর খাতিরে যদি আপনার ঘর যায় যেতে দিন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম ঘর দান করবেন। ইনি বলেন যে আল্লাহ তাআলার কসম, এই পবিত্র বাক্য শুনতে আমার হৃদয় থেকে সেই ধারণা বেরিয়ে যায় আর জুলেখার সেই পংক্তি আমার মনে পড়ে। হুজুর একটি ফার্সি পংক্তি পড়ছেন, অনুবাদ যখন করবেন আমি বাংলা অনুবাদ শোনাবো। বলা হয় জুলেখা মিশরের ধনভাণ্ডারের বিনিময়ে ইউসুফকে ক্রয় করেছিল। বলা হয় যে কয়েকটি পাথর দিয়ে প্রাণ ক্রয় করেছে সে। ইনি বলছেন যে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে আল্লাহ তাআলা আমাকে পবিত্র গ্রামে জায়গা দিয়েছেন এবং এখানে আমাকে ঘর দিয়েছেন, পূর্বের ঘরের তুলনায় উত্তম ঘর দিয়েছেন, স্ত্রীও দিয়েছেন, সন্তান সন্ততিও। এ প্রেক্ষাপটে আরো একটা কথা মনে পড়েছে, তা লিখে দেই, হয়তো কোনো নেক ফিতরত মানুষ এটি থেকে উপকৃত হবে। তাহলে হযরত মসিহ মাউদের ইন্তেকালের পর একদিন মসজিদে মুবারকে খাজা কামাল উদ্দিন সাহেব বলেন যে মসজিদে মাদ্রাসা আহমদিয়া যারা পড়ে এরা তো মোল্লাই হবে, এরা কি করতে পারে, তবলিগ করা তো আমাদের কাজ, মাদ্রাসায় আহমদিয়া বন্ধ করে দেওয়া উচিত। তখন হযরত মাহমুদ দৃঢ় প্রত্যয়ী এবং দৃঢ় সংকল্পের অধিকারী মির্জা মাহমুদ দণ্ডায়মান হলেন এবং এই সংকল্প ব্যক্ত করলেন যে স্কুল অর্থাৎ মাদ্রাসায় আহমদিয়া মসিহ মাউদ প্রতিষ্ঠা করেছেন, এটি জারি থাকবে ইনশাআল্লাহ, এতে আলেম সৃষ্টি হবে এবং তারা সত্যের প্রচার করবে। কথা শুনেই খাজা সাহেব হতভম্ব হয়ে যায়। তখন আমি ভাবছিলাম যে খাজা সাহেব বুঝতে পেরেছেন যে আমরা যা করতে চাই সেক্ষেত্রে সফলতা আসবে না। আর দর্শক জানে যে এই স্কুলে যারা শিক্ষা পেয়েছে এমন আলেমেরাই আজকে সারা পৃথিবীতে সত্যের প্রচার করছেন। হাবিব আহমদ সাহেব হযরত শেখ আব্দুল ওহাব সাহেব নতুন মুসলমান সম্পর্কে লেখেন যে ধর্মের বিষয়ে বড় আত্মাভিমানী ছিলেন তিনি আসছেন না বিচ্ছিন্নে অর্থাৎ দাঁতের বিনিময়ে দাঁত, এই শিক্ষার উপর আমলে বিশ্বাসী ছিলেন। প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিযোগিতার বিশেষ চেতনা এবং প্রেরণা সমৃদ্ধ ছিলেন। বিরোধীদের মোকাবেলায় বুক ফুলিয়ে তিনি দাঁড়িয়ে যেতেন, বড় বীরত্বের সাথে মোকাবেলা করতেন। আর যখন কেউ গালি দিয়ে আরম্ভ করত তিনি নীরব হয়ে যেতেন। হযরত মসিহ মাউদের নির্দেশ, গালি শুনে দোয়া করো আর দুঃখ পেয়ে সুখ দাও, এই নির্দেশ মান্য করতেন। হযরত মিয়া মোহাম্মদ জহুরুদ্দিন সাহেব বর্ণনা করেন, হযরত আকদাস আমাদের বয়াত নেওয়ার পর ভিতরে চলে যান। আমরা প্রথমবার যখন কাদিয়ানে এসেছিলাম শুধু একদিন অবস্থান করেছে। ভাই মুন্সি আব্দুল গফুর সাহেবের কাছে কারণে ফিরে আসতে হয়েছে, কেননা তিনি কাদিয়ানে যখন গিয়েছেন খুব ভীত ছিলেন যে কোথায় মানুষ জেনে না যায়। ইনি বলেন যে আল্লাহর কৃপায় আমার কারো কোনো ভয় ছিল না। এখন মসিহ মাউদের সাথে প্রথম সাক্ষাতের কথা যখন মনে পড়ে একান্ত দুঃখিত হই যে আমি কেন তড়িঘড়ি ফিরে আসলাম। মানুষ যখন আমার আহমদীয় সম্পর্কে নিশ্চিত হলো, আমারও কষ্ট আরম্ভ হলো। আমার পানি বন্ধ করে দেয়া হয়, দোকানদারদের সাথে লেনদেন বন্ধ করে দেয়া হয়, আবর্জনা সংগ্রহকারীকে নিষিদ্ধ করে দেওয়া হয়। আমরা 2-3 দিন পর্যন্ত এক নাগার অনাহারে কাটাতে থাকলাম, কিন্তু আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞ যে তিনি আমাকে সত্যের উপর অবিচল রেখেছেন। সকল প্রশংসা আল্লাহর। হযরত মিয়া গোলাম মোহাম্মদ সাহেব আরাই বলেন যে একবার কার কথা, আমি এবং আমার পিতা এক মজলিসে এক অধিবেশনে বসেছিলাম, আমি পিতার সাথেই ছিলাম। আজ থেকে প্রায় 60 বছর পূর্বেকার কথা এটি। তিনি বলেন যে লক্ষণাবলী থেকে বোঝা যায় যে ইমাম মাহদী এসে গেছেন বা সত্তর বা অচিরেই আসবেন।
যখনই তিনি আবির্ভূত হবেন তাৎক্ষণিকভাবে তাকে গ্রহণ করবে, কেননা অস্বীকারের ফলাফল পৃথিবীতে ধ্বংস, আর পরকালেও এর পরিণাম কিন্তু শুভ হয় না। উপস্থিত সবাইকে তিনি বারবার এই নসিহত করেন এবং এটিও বলেন যে আমি যদি সেই সময় পাই তাহলে সর্বপ্রথম আমি তার উপর ঈমান আনবো, কিন্তু আল্লাহ তাআলার কোনো প্রজ্ঞার অধীনে মসিহ মউদের দাবির পূর্বে তিনি ইন্তেকাল করেন। এরপর হযরত মসিহ ইসলাম দাবি করেন আমার ভাগ্নে রহমত আলী বয়াত করে, আমি তার ভয়াবহ বিরোধিতা করি এবং বলি যে তিনি সৈয়দদের ঘরে জন্মগ্রহণ করবেন। মানুষের মুখে মুখে যে নিদর্শনাবলীর কথা উল্লেখ রয়েছে সেগুলো তাকে শোনালাম আর তাকে বললাম তুমি মির্জার হাতে বয়াত করে এসেছ। তখন আমি তাকে বললাম যে যদি এখন আপনি বয়াত না করেন তাহলে পরে হাহুতাশ করবেন, একবার গিয়ে তাকে দেখে আসুন। তার বারংবার অনুরোধের কারণে আমি কাদিয়ান গেলাম। এই মানুষ যে হয়তো ইনি সত্য বা উনি সত্য হলে আমি তো বঞ্চিত থাকবো, বা আমি স্বয়ং মসিমতকে প্রশ্ন করব, যদি আমি আশ্বস্ত হই তাহলে বয়াত করব। আমি যখন হযরত মসিহ ইসলামকে যাই, পরে মোহাম্মদ হোসেন ওজলেওয়ালা হুজুরের সামনে আমার পরিচয় দেন। যখন আমি হুজুরের কাছে পৌঁছি, হুজুর মসজিদ মুবারকে মুফতি সাদেক সাহেবের সাথে কথা বলছিলেন। তখন মসজিদ এত ছোট ছিল যে তার এক সারিতে শুধু 6 জনের সংকুলান হতো। আমি মসিহ মউদের কাছে বসি আর হুজুরের পা দাবাতে থাকি। একই সাথে এটিও নিবেদন করলাম যে আমি ইমাম মাহদী সম্পর্কে আলেমদের কাছে শুনেছি যে তিনি ইয়ামানের কারা শহরে আবির্ভূত হবেন। সামনে মক্কা শব্দ লেখা আছে, হয়তো লেখাতে কোনো ভুল আছে, বা লেখা আছে যে তিনি মিনারে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। ইমাম মাহদী যিনি সৈয়দদের ঘরে জন্মগ্রহণ করবেন নিচে তার সাথে মিলিত হবেন। কিন্তু আপনি তো মোগলদের ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনি কিভাবে সেই ইমাম মাহদী হতে পারেন? আপনি আমাকে যদি বুঝিয়ে দেন আমি বয়াত করব। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পিঠে হাত রাখেন। মুফতি সাহেব এবং মৌলভী মোহাম্মদ হাসান সাহেবকে বলেন যে তাকে বোঝান। মৌলভী সাহেব আমাকে নিয়ে ছাপাখানা বা প্রেসে চলে যান। আমি সেখানে গিয়ে কথা হয়, তার কথা শুনে আমি বুঝতে পারি বাস্তব বিষয়। আমি মৌলভী সাহেবকে বললাম যে এখনই আমার বয়াতের ব্যবস্থা করুন। জোহরের সময় ছিল। হযরত মসিহ ইসলাম বলেন যে আরো অনুসন্ধান করার পর হুজুর আমার এবং অপর এক ব্যক্তি ধর্মকোটের অধিবাসী এক শিখের বয়াত নেন। তখন আমি হযরত মসিহ ইসলামকে জিজ্ঞেস করলাম বা নিবেদন করলাম যে আমার মেয়ে বিয়ের বয়সে উপনীত, তার আমার বোনের ছেলের সাথে তার মাংনি হয়েছে। এখানে আরেকটি প্রশ্ন যা করা হয় তার সমাধান হযরত মসিহ ইসলাম দিয়েছেন। বোনের ছেলের সাথে মাংনি হয়েছে, এঙ্গেজমেন্ট হয়েছে, যে গায়র আহমদী ছিল, এই সম্পর্কে কি করব? হুজুর বলেন, মসিহ ইসলাম বলেন যে পবিত্র সত্তার একটি অংশ ও আহমদীদের দেয়া বিধিও নয়, কেননা তারা আমার বিরোধী, আর এর ফলশ্রুতিতে যে আওলাদ আসবে তারা আমার বিরোধী হবে। আমি বলেন যে হুজুর এই এঙ্গেজমেন্ট হয়েছে প্রায় 18 বছর পূর্বে, এটি কিভাবে হতে পারে? হযরত মসিহ ইসলাম বলেন আমার যা বলার ছিল বলে দিয়েছে, এখন তোমার যা ইচ্ছা করো। হুজুর আলাইহিস সালাম তখন নির্দেশ দেন এবং বলেন এখন ও আহমদীদের পিছনে তোমার নামাজ হতে পারে না। এরপর আমি আমার ঘরে ফিরে আসি। দ্বিতীয় দিন ঘরের সদস্যদেরকে নিয়ে শ্বশুরের বাসায় যাই, রাহচকে পৃথক নামাজ আরম্ভ করি। মানুষ বলা আরম্ভ করে যে কি কাদিয়ানি হয়ে গেছে? আমি বললাম যে হ্যাঁ আমি আহমদী হয়ে গেছি। তখন আমার শ্বশুর আমাকে সম্বোধন করে বলেন যে লাহোরের কিছু আলেম এখানে এসেছে, তারা বলে যে তোমার মেয়ের বিয়ে ভেঙে গেছে। আমার শ্বশুর সেই আলেমকে বলে যে আমার মেয়ের বিয়ে কিভাবে ভাঙতে পারে? তোমার মেয়ের বিয়ে ভাঙতে পারে। এই ছেলে নেক, মুসলমানদের অনেক ফিরকা রয়েছে আর সকলেই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে। এরপর আমার শ্বশুর আমাকে ঘরে নিয়ে যান, কোথাও মানুষ আমার উপর যেন অত্যাচার না করে। আর আমার শালারা অর্থাৎ আমার স্ত্রীর ভাইয়েরা আমার ভয়াবহ বিরোধিতা করে, কোথাও ঝগড়া বা মারামারি না হয়ে যায়। এইভাবে আমার স্ত্রীকে বললাম যে আমি আমার গ্রামে ফিরে যাচ্ছি। আমার শ্বশুর যখন জানতে পারলেন তিনি এক ব্যক্তি পাঠিয়ে আমাকে ফেরত আনেন। আমার স্ত্রী বললেন যে আপনি কেন ফিরে যাচ্ছেন? আমি বললাম না জানি না, তোমার কি ইচ্ছা। আমি পরীক্ষার আশঙ্কায় আমি চলে যাই। তখন আমার স্ত্রী তার ভাইদের সম্বোধন করে বলেন যদি প্রশ্ন আহমদীয়তের হয়ে থাকে তাহলে আমি
প্রথমে আহমদিয়ত গ্রহণ করেছে, স্বামী পরে। আমাকে যে তোমরা সাহায্য করো, আমি ভ্রুক্ষেপ করে না, আর খোদা তাআলা আমাদের জীবিকার ব্যবস্থা করেন। আমি আমার স্বামীর সাথে যাব, খোদা তাআলা আমার রাজেক, আমার স্ত্রী আমার সাথে যাত্রা দেন। তখন আমার শ্বশুর আমার স্ত্রীকে হাত ধরে বলেন, যতদিন আমি জীবিত আছি ততদিন আমি তোমাকে দেব, ভাইদের সাথে সময় যখন আসবে তখন তুমি জানো, ভাইরা জানে। এরপর 2 গাধা ভোজাই করে খাদ্যশস্য এবং কাপড় দিয়ে আমাদেরকে এখানে পৌঁছান। এখন আমার 2 ছেলে, ইব্রাহিম জান মোহাম্মদ এবং কন্যা বরকত বিবি, তিনি বলেন, হযরত সাহেব যে মেয়ে সম্পর্কে বলেছিলেন যে ও আহমদীদের সাথে বিয়ে দেওয়া ঠিক হবে না, আমি এসে এক রাতে সব ব্যবস্থা করি এবং তার নিকাহ আমার গ্রামে মিয়া সুলতান আলী সেক্রেটারির সাথে তার নিকাহ করি। এই কারণে আমার বোনের পক্ষ থেকে আমার স্ত্রীর কষ্ট হওয়ার আশঙ্কা ছিল, কিন্তু হুজুরের নির্দেশকে সামনে রেখে আমি এই বিয়েতে সম্মতি দেই এবং তাকে সেই ছেলের ঘরে পাঠিয়ে দেই। প্রভাতে সবাই বলা আরম্ভ করে যে গোলাম মোহাম্মদ বেঈমান হয়ে গেছে। আর আমার কত আত্মীয় স্বজন যারা আহমদী ছিল আমাকে ভয়াবহ কষ্ট দেয় আর অনেক বেশি দৈহিক নির্যাতন করেছে, মেরেছে, পিটিয়েছে। হযরত হাফেজ নবী বক্স সাহেব বর্ণনা করেন, আমার বড় ছেলে আব্দুর রহমান যে তালিমুল ইসলাম হাই স্কুলের 7ম শ্রেণীতে অধ্যয়নরত ছিল, 1907 সনে স্কুলে ইন্তেকাল করে। তার ভয়াবহ অসুস্থতার সংবাদ শুনে আমি বাইরে থেকে আসি। হযরত মৌলভী নুরউদ্দিন রাদিয়াল্লাহু আনহু তার চিকিৎসা করছিলেন। আমিও হযরত মসিহ মওদের সমীপে যাই। হুজুর নিজে কিছু ট্যাবলেট দেন, বলেন যে দুধে গলিয়ে তাকে পান করাও। ট্যাবলেট খাওয়ানোর পূর্বেই সে ইন্তেকাল করে। আমি লাশ ফয়জুল্লাহ চক নিয়ে যাওয়ার জন্য অনুমতি চাই এবং সেই অনুমতি দেয়া হয়। দ্বিতীয় জুম্মায় আমি যখন কাদিয়ান যাই, দূর থেকে আমাকে দেখে মসিম ইসলাম বলেন যে মিয়া নবী বক্স আসো। তখন অনেক বড় বড় মানুষ হুজুরের কাছে উপবিষ্ট ছিল, কিন্তু হুজুর এই অধমকে তার ডান পাশে বসান এবং বলে যে মিয়া নবী বক্স, মনে হয় আপনি অনেক ধৈর্য ধরেছেন। আমার কোমরে হাত বোলান এবং বলেন যে আমরা আপনার জন্য অনেক দোয়া করেছি এবং করতে থাকব, এবং বলেন আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে সন্তান দেবেন। এরপর তার ঘরে সন্তান হয়েছে। ধর্মীয় আত্মাভিমানের কিছু ঘটনা আমি উপস্থাপন করছি আপনাদের সামনে। হযরত ডাক্তার মোহাম্মদ তোফায়েল খান সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত মসিহ মওউদ আলাইহিস সালামের পবিত্র মহিমা এমন ছিল যে যখনই কেউ তার লাঞ্ছনা চেয়েছে সে শাস্তি এড়াতে পারেনি। গস মোহাম্মদ সাহেব ভেরা নিবাসী বাটালার মিশন স্কুলের আরবি শিক্ষক ছিল। একবার মাদ্রাসার মুসলমান স্টাফদের সামনে সৈয়দনা হযরত মসিহ ইসলাম সম্পর্কে অত্যন্ত অবমাননাকর কথা বলে। তার এই কাজ আমার জন্য অসহনীয় ছিল। আমি তার অশোভনীয় কাজের অভিযোগ করার জন্য বিএম সরকারের কাছে যাই, যিনি হেডমাস্টার ছিলেন। কিন্তু সেখানে যাওয়ার পর বিদ্যুতের দরজা যখন পৌঁছি, বিদ্যুতের ঘাইয়ের মতো আমার হৃদয়ে ধারণা জাগ্রত হয় যে হেডমাস্টার সাহেব তো খ্রিস্টান। বিশ্বাসের দিক থেকে, ধর্মের দিক থেকে আমার প্রতি তার সহানুভূতি থাকতেই পারে না। অন্যদের প্রতি তার সহানুভূতি গভীর, কেননা তাদের পক্ষ থেকে হেডমাস্টারের ধর্মের কোনো ক্ষতি নেই। তিনি আমাকেই দোষারোপ করবেন, তাই আমি আর আগালাম না। কিন্তু আমার হৃদয় মহান আল্লাহ তাআলার দরবারে দোয়ার দিকে নিবদ্ধ হয়। আমি দোয়া করি যে হে আল্লাহ, এ ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় প্রেরিতকে, তোমার প্রিয় প্রেরিত সম্পর্কে অত্যন্ত অবমাননাকর শব্দ ব্যবহার করেছে। হয়তো অজ্ঞতা এবং জ্ঞান শূন্যতার কারণে এমন শব্দ তার মুখ থেকে বেরিয়েছে, এবং সত্য জানতে পারলে সে তওবা করবে। আল্লাহ তাআলার কাছে নিবেদন করেন যে তোমার দরবারে এটি আমার আকুতি যে হে আল্লাহ, তাকে কোনো নিদর্শন দেখাও যা শিক্ষণীয় হবে, কিন্তু কোনো শাস্তি যেন এতে শিক্ষণীয় হোক, কিন্তু সে যেন কোনো শাস্তি না পায়, এই শর্ত তিনি রেখেছিলেন। তো আল্লাহ তাআলা তাকে এই নিদর্শন দেখিয়েছেন যে ট্রেনে সফরকালে তার 1.5-2 মাসের বাচ্চা কয়েকবার মায়ের কোল থেকে পড়ে যায় আর গাড়ির মেঝেতেও পড়ে, কিন্তু কোনো আঘাত পায়নি, আঘাত থেকে নিরাপদ ছিল। এই দুর্ঘটনার কথা যখন বন্ধুদের কাছে বলে ফিরে আসার পর, আমি তাকে বললাম যে আপনার সেদিনকার ঘটনার পর আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি যে আল্লাহ যেন এমন কোনো নিদর্শন আপনাকে দেখান যাতে আপনি কোনো ক্ষয়ক্ষতি থেকে মুক্ত থাকবেন। সেই দোয়া অনুসারে আল্লাহ তাআলা আপনাকে নিদর্শন দেখিয়েছেন, এই নিদর্শনকে মূল্যায়ন করুন। কিন্তু তিনি
অধ্যত্ববশত উত্তর দেন যে এটি দৈব বিষয়, আমি কোনো নিদর্শনে বিশ্বাসী নই। এই নিদর্শনকে যেহেতু তিনি কাজে লাগাননি, আল্লাহ তাআলা পুনরায় তাকে ধৃত করেন, পুনরায় তার জ্বর হয়, সেই জ্বরেই মারা যায়। কিন্তু মরার পূর্বে স্পষ্ট হয়ে যায় তার সামনে যে এটি এই শাস্তি তিনি ধৃষ্টতার কারণে পেয়েছেন। তাই সেই ভয়াবহ অবস্থায় আমাকে বারবার ডাকেন। আমার যাওয়ার পর তিনি বলেন যে অবশেষে আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন, অথচ আপনি বলেছিলেন যে আমি অভিযোগ করব না। কিন্তু আমি আমার ভুল এবং ভ্রান্তি বুঝতে পেরেছি। এখন আমি আপনাকে বলছি যে আপনি সত্য আর আমি মিথ্যাবাদী। এই ভদ্রতা অন্তত পক্ষে ছিল, মৃত্যুর সময় এই ভদ্রতা দেখিয়েছেন। হযরত হাফেজ মোবারক আহমদ সাহেব জামে আহমদিয়া কাদিয়ানের লেকচারার হযরত হাফেজ রোশন আলী সাহেবের ভাষায় ঘটনা বর্ণনা করেন যে মৌলভী খান মালেক সাহেব খ্যাতের দিক থেকে পুরো পাঞ্জাব বরং সমগ্র ভারতে খ্যাতি রাখতেন, আর অধিকাংশ আলেম ছিল তার শিষ্য। এই সম্মান এবং খ্যাতি সত্ত্বেও অত্যন্ত সরল প্রকৃতির এবং সুফি মানুষ ছিলেন। হযরত মসিহ মাউদ ইসলাম সম্পর্কে কোনো কঠোর শব্দ পছন্দ করতেন না। একবার জালালপুর শরীফওয়ালার মুজাফর সাহেব তার সন্তানদের শিক্ষার জন্য তাকে আমন্ত্রণ জানান, আর কিন্তু মসিহ মাউদ সম্পর্কে কোনো বাজে শব্দ ব্যবহার করেন। তখন তিনি তাকে বললেন যে আমি আপনার ছেলেদেরকে পড়াতে প্রস্তুত নই। হযরত মুন্সি ইমামউদ্দিন সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবারকার কথা, মির্জা নিজামউদ্দিন এবং মির্জা ইমামউদ্দিন যখন মসজিদ মুবারকের নিচে দেয়াল উঠিয়ে রাস্তা বন্ধ করে দেয়, আহমদীদের এতে অনেক কষ্ট হয়। হযরত মসিহ মাউদ ইসলাম তখন আদালতের শরণাপন্ন হওয়ার নির্দেশ দেন। তখন আমাকে এবং মুন্সি আব্দুল আজিজ সাহেব ওজলেবিকে তিনি বলেন, তোমরা তোমাদের অঞ্চলের এমন সম্মানিত লোকদেরকে সাক্ষী হিসাবে নিয়ে আসো যারা দেয়াল ওঠানোর পূর্বে এই রাস্তায় আসা যাওয়া করতেন। আমি আমার এলাকার ফকির মেম্বারদার লোচকে এক ব্যক্তির নাম বলেন, তাকে কাদিয়ান আনলাম, কেননা এখানে জুরি এসেছিল। সে সাক্ষ্য দেয় যে বন্দোবস্তের যুগে আমরা এখানে আসতাম এবং এই পথে আমরা আসা যাওয়া করতাম। অনেক সময় ঘোড়ায় আমাদের আসা যাওয়া হতো। মির্জা নিজামউদ্দিন সাক্ষ্য দেওয়ার পূর্বে আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি সাক্ষ্য দেওয়ার জন্য আসছো? ফকির নম্বরদার উত্তর দেন যে হ্যাঁ। তখন মির্জা নিজামউদ্দিন তার সাথে কঠোর ভাষায় কথা বলে। উত্তরে ফকির বলেন, মির্জা সাহেব, যদি আপনি আমাকে গালি দেন তাহলে আপনি যখন আমাদের এলাকায় শিকারের জন্য আসবেন আমরা অধিক কঠোর আচরণ করব আপনার সাথে। তখন সে কথা বলা বন্ধ করে দেন। তো মির্জা নিজামউদ্দিন, যে পূর্বে আমার পরিচিত ছিল, অসন্তুষ্ট থাকার কারণে প্রায় 1 বছর আমার সাথে কথা বলেনি। 1 বছর পর দৈবক্রমে গুরদাসপুর গিয়েছিলাম। আদালতের বাহিরে এক আরজি লেখকের কাছে বসেছিলাম। সেখানে মির্জা নিজামউদ্দিনও আসে এবং বলে, মুন্সি সাহেব, আপনি আমার সাথে অসন্তুষ্ট কেন, কথা বলেন না কেন? আমি বললাম যে আপনার সাথে যদি কথা বলি আর আপনি আমাদের মসিহ মাউদ সম্পর্কে বাজে কথা বলেন, আমি কষ্ট পাবো। ইনি বলেন যে আমি তাকে বুজুর্গ মনে করি, তার কারণে আমার অনেক লাভ হয়েছে। আমি আমার বাগানে কাঠ সহস্র সহস্র রুপে বিক্রি করেছি, এখন সবজি বিক্রি করে সহস্র সহস্র রুপে আয় হয়েছে। আর আরো তিনি বলেন যে এখন বিলাতের মতো আমার উপার্জন হয়, অর্থাৎ অনেক বেশি আয় উপার্জন আমার। আমি তাকে বললাম যে আপনার ধ্যান ধারণা এখন যদি এমনই হয়ে থাকে তাহলে মীমাংসার জন্য আমার প্রস্তুত আছে। জমনিবাসী খলিফা নুরউদ্দিন সাহেব বলেন, মৌলভী মোহাম্মদ হোসেন বেটালভি আহমদের গ্রহণের অনেক পূর্বেই আমার বন্ধু ছিলেন। একবার লাহোরের চিনিওয়ালি মসজিদে নামাজ পড়াচ্ছিলেন। আমি মসজিদে প্রবেশ করলাম, পৃথক নামাজ পড়লাম। মৌলভী সাহেব তার নামাজ শেষে আমাকে নামাজ পড়তে দেখে ভাবলেন যে আমি হয়তো তার পিছনে নামাজ পড়েছি। খুব আনন্দিত হন। আমি বললাম যে মৌলভী সাহেব, আপনি কি মনে করেন যে যেই পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে সে আপনার পেছনে নামাজ পড়ে? গায়ের আহমদের পিছনে নামাজ পড়া তো দূরের কথা, আমি এটিও পছন্দ করি না যে কোনো আহমদে আমার পেছনে নামাজ পড়ে। মৌলভী সাহেব এটি শুনে আশ্চর্য হন এবং বলেন যে অন্য আহমদীদের বিশ্বাস তো এমন নয়, তারা তো নিজেদের পিছনে কোনো আহমদীকে নামাজ পড়তে বাধা দেয় না। আমি বললাম যে মৌলভী সাহেব, আল্লাহ তাআলা বলেন সবার নিজ নিজ চিন্তা ভাবনা হয়ে থাকে, ভালো ঘটনা এটি। ইনি বলছেন, আমি বললাম মৌলভী সাহেব, আল্লাহ তাআলা বলে মা কানা লিনবিয়্যিন ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু দা কুরবা। নবী এবং মুমিনদের মুশরিকদের জন্য ইস্তেগফার করা উচিত নয়, নিকটাত্মীয় হোক না কেন তারা।
আপনার বিশ্বাস কি পৌত্তলিকতা প্রসূত নয়? আর এমনিতেও ইমাম হিসেবে আমি আমার ও আহমদি মুক্তাদের জন্য কি দোয়া করব? আমি কি দোয়া করবো হে আল্লাহ, ইনি বলছেন আমি কি বলবো যে হে আল্লাহ একেও ক্ষমা করো যে তোমার মসিকে অস্বীকার করে এবং গালি দেয়? আমি এই ঘটনার কথা হযরত মসিহ ইসলামকে যখন শোনালাম তিনি হেসে উঠলেন। মোহাম্মদ নজির ফারুকি সাহেব বর্ণনা করেন, বেশ কয়েক বছর পর 1908 সনে তিনি নিজের গ্রাম এবং এর চতুর্পাশে পার্শ্ববর্তী এলাকায় হাকিম নওয়াব আলী ফারুকি সাহেবের কথা হচ্ছে যে তার বিরোধিতা প্রবল রূপ ধারণ করে। এমন কষ্টের মুখে তাকে ঠেলে দেওয়া হয় যা বিস্তারিত বর্ণনা করার জন্য দীর্ঘ সময় প্রয়োজন, কিন্তু এই বিষয়টা বর্ণনা করা আনন্দের কারণ যে প্রত্যেক এমন কষ্টের সময় তিনি অবিচল ছিলেন। নিজের আত্মসম্মান বোধ এবং আত্মাভিমানকে তিনি পদদলিত হতে দেননি, যে কারণে আল্লাহ তাআলা হাকিম সাহেবের আর্থিক অবস্থাকে ক্রমশ উন্নততর করতে থাকেন এবং এই জন্য তিনি আল্লাহ দরবারে সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করতেন। হযরত শেখ জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে সাবালক হচ্ছিলাম, সে বয়সেই যৌবনে উপনীত হওয়ার যুগেই কাদিয়ান আসি হযরত মসিহ মহোদয়ের কাছে। হুজুর বলেন যে জৈনুল আবেদিন, এখনো কি আপনার বিয়ের কোনো ব্যবস্থা হয়নি? আমি বললাম যে হুজুর আমার মাংনি হয়েছিল, কিন্তু আহমদীয়তের দিকে আকৃষ্ট হওয়ার কারণে বিয়ে ভেঙে যায়। তিনি মুচকি হেসে বলেন যে তুমি তো এখনো বয়স করনি, আহমদীয়তের কারণে কিভাবে সম্পর্ক ছিন্ন হতে পারে? আমি বললাম যে হুজুর এরা বলে মির্জা সাহেবকে কাফের বলো, আর এটি আমার জন্য সম্ভব নয়। আমি তাদেরকে উত্তর দিলাম যে তোমরা যদি এক মেয়ের জায়গায় 10 মেয়েও আমাকে দাও, আমি মির্জা সাহেবকে ওলিউল্লাহই বলবো। মসিহ ইসলাম বলছেন যে আল্লাহ তাআলা আপনার জন্য যাই করবেন ভালো হবে আপনার। আল্লাহ তাআলা এই সাহাবাদের পদমর্যাদা উন্নীত করুন এবং তাদের ভবিষ্যৎ প্রজন্ম ধৈর্য অবিচলতার বৈশিষ্ট্যে সমৃদ্ধ হোক, আহমদ এবং খেলাফতের সাথে দৃঢ় সম্পর্ক বজায় থাকুক। আজকে নামাজে জুমার পর দুটো জানাজা পড়াবো। একটি জানাজা হাজির যা শ্রদ্ধে আমতুল হাফিজ খানম সাহেবার, যিনি জনাব শামসুল হক খান সাহেবের স্ত্রী। কিছুদিন পূর্বে তিনি লন্ডন আসেন, এখানে বসবাসের জন্য আসেন। তার কেসও পাশ হয়ে যায়, কিন্তু 8 এপ্রিল তিনি ইন্তেকাল বরণ করেন 81 বছর বয়সে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘকাল কোয়েটার লাজনাই মহল্লার প্রেসিডেন্ট ছিলেন। দীর্ঘকাল খেদমতের সুযোগ হয়েছে, এরপর লাহোর স্থানান্তরিত হন। সেখানে নিজ হালকার প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন। তবলিগের গভীর আগ্রহ এবং একাগ্রতা ছিল। এখানে ও আসার পর এই বয়সে ইংরেজির কিছু বাক্য শেখার চেষ্টা করেন। তবলিগের উদ্দেশ্যে অত্যন্ত পুণ্যবতী, দোয়ায় অভ্যস্ত, নামাজের রীতিমতো নামাজ পড়া, খেদমতে খালকের প্রেরণায় সমৃদ্ধ, দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল এবং খেলাফতের প্রতি অসাধারণ এবং স্বতঃস্ফূর্ত ভালোবাসা ছিল। অত্যন্ত নিষ্ঠা এবং আন্তরিকতায় সমৃদ্ধ এক মহিলা ছিলেন। বাচ্চাদের সুশিক্ষার প্রতি খুবই যত্নবান ছিলেন। সবসময় তাদের খেলাফত এবং জামাতের নিজামের আনুগত্যের নসিহত করতেন। সম্পত্তির 8 ভাগের 1 ভাগের ওসিয়ত করেছিলেন। তার অবস্থা আমার চোখে পড়েছে। জামাত এবং খেলাফতের সাথে তার সংশ্লিষ্টতা এমন যে অনেকের জন্য তিনি নমুনা আদর্শ ছিলেন। 4 মেয়ে এবং 3 ছেলে তিনি রেখে গেছেন। ডক্টর মুজিবুল হক খান সাহেব, যিনি আমাদের লন্ডন অঞ্চলের জেইমি আলা, তার বোন তিনি। আল্লাহ তাআলার অপার অনুগ্রহে তার সুশিক্ষার কারণে তার সন্তান সন্ততির জামাতের সাথে সুগভীর সম্পর্ক রয়েছে। আল্লাহ তাআলা এই সম্পর্ককে আরো দৃঢ় করুন। তাদের ভবিষ্যৎ প্রজন্মে সেই প্রেরণা সঞ্চালিত করুন, যেন মরহুমার বিদেহী আত্মা জামাতের সাথে সংশ্লিষ্টতার কারণে বা এদের জামাতের সাথে সংশ্লিষ্টতার কারণে তার বিদেহী আত্মা প্রশান্তি পায়। নামাজে জুমার পর তার নামাজে জানাজা হবে, বাইরে গিয়ে পড়াবো ইনশাআল্লাহ। দ্বিতীয় জানাজা জনাব সৈয়দ মোহাম্মদ আহমদ সাহেবের, যিনি সৈয়দ মোহাম্মদ আফজল সাহেবের পুত্র ছিলেন রাদিয়াল্লাহু আনহু। তিনি সাহাবী ছিলেন।
তার মাও সরদার বেগম সাহেবা, তার মা সরদার বেগম সাহেবা দীর্ঘকাল জামাতের খেদমত করেছেন। তিনি সাহাবিয়া ছিলেন না, বয়াত মসিমদের যুগেই করেছেন, কিন্তু মসিমদকে দেখেননি, হয়তো স্বামীর পূর্বেই তিনি বয়াত করেছিলেন। সৈয়দ মোহাম্মদ আহমদ সাহেব খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর পুত্র মির্জা খলিল আহমদ সাহেবের দুধ ভাইও ছিলেন। হযরত উম্মে তাহেরের মেয়ে সাদাত আমতুল বাসেত তার দ্বিতীয় ভাইয়ের দুধ বোন ছিলেন। তার এক ছেলে মুনাওয়ার আহমদ সাহেব জনাব সাহেবজাদা মির্জা রফি আহমদ সাহেবের জামাতা। এক ছেলে এখানে ডাক্তার স্কান্তপে, ডক্টর সৈয়দ মুজাফর আহমদ সাহেব। আরেকজন আছেন আমেরিকায়। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন, তার প্রতি মাগফিরাত করুন, তার সন্তানদেরকেও জামাতের সাথে সংশ্লিষ্ট রাখুন, তার বংশকেও এবং ধর্মের খেদমতের তৌফিক দিন। ইনি নিজেও 22 বছর লাহোর ডিফেন্সে জামাতের প্রেসিডেন্ট ছিলেন, জামাতের সেবা করেছেন, বড় শ্রম দিয়ে জামাতের কমপ্লেক্স সেখানে নির্মাণ করিয়েছেন। তার তত্ত্বাবধানে স্বল্প খরচে এই কাজ করিয়েছেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। তার জানাজা, তার গায়েবানা জানাজা হবে, যা হাজের জানাজার সাথেই হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.